حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله صدق الله العظيم ফ্ল্যাশ ইসলামের পক্ষ থেকে আমি মুফতি আবু হানিফ ফারুকি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো হজের করণীয় বিষয় বা সঠিক পদ্ধতিতে হজ আদায় করার নিয়ম। যেহেতু সামনেই আমাদের হজের সময়, হাজী সাহেব আল্লাহর মেহমানগণ তারা অনেকে উপস্থিত হয়ে গেছেন, সেখানে অনেকে যাচ্ছেন। এই সময় আমরা সঠিকভাবে কিভাবে হজ আদায় করব, যাদের উপর হজ ফরজ তারা বাইতুল্লাহ গিয়ে কিভাবে আদায় করতে হবে সে বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। হজ একটি গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার মধ্য থেকে যারা ধনী তাদের জন্য হজকে ফরজ করেছেন। যারা সুস্থ অর্থাৎ বাইতুল্লাহ যেতে পারবে, আসতে পারবে, সেরকম সুস্থতা আছে এবং তার যাওয়ার কোনো বাধা নেই এবং তার যাওয়ার জন্য যতটুকু সম্পদ প্রয়োজন সেই সম্পত্তিরও মালিক যদি হয়ে যায় তাহলে তার উপর কুরবানি, তার উপরে হজ ওয়াজিব হয়ে যায়। এবং সেই হজ, এটা হজের যে ফরজ আছে 3টি এবং হজের ওয়াজিব 5টি এবং আফাকি যারা বাহির থেকে যায় তাদের জন্য 6টি। এই ফরজ এবং ওয়াজিব যদি সঠিকভাবে আদায় করা হয় তাহলেই তার হজটা সহিভাবে আদায় হবে। এর বাহিরে আরও কিছু নিয়ম নীতি আছে, সেগুলোর যে কোনোটা ছুটলে তাতে হজের ক্ষতি হবে না, তবে উত্তম সেদিকেও খেয়াল রাখা। তবে গুরুত্বপূর্ণ হলো হজের ফরজ এবং হজের ওয়াজিব। হজের ফরজ হলো 3টি। প্রথম নম্বর হলো মিকাত অতিক্রম করার আগেই তাকে ইহরাম বেঁধে নেওয়া। নামাজের জন্য যেমন তাকবীরে তাহরিমার মাধ্যমে নিয়ত করে নিয়ে নামাজ শুরু করতে হয়, ঠিক হজের জন্য যে নিয়ত করতে হয় এটাকে ইহরাম বলা হয়। ইহরাম বাঁধতে হবে হলো আপনার মিকাত অতিক্রম করার আগ থেকে। এখন সেটা আপনার বাড়ি থেকেও আপনি করতে পারেন, আপনি হাজি ক্যাম্পে গিয়েও করতে পারেন, এয়ারপোর্টেও করতে পারেন, বিমানের মধ্যেও করতে পারেন, বা মদিনায় যদি কেউ বাংলাদেশ থেকে মদিনায় যদি আগে যায় তাহলে মদিনায় থেকে মক্কায় যাওয়ার সময় যে যুলহুলাইফা মিকাত আছে সেখান থেকে মিকাত অতিক্রম করার আগে তাকে ইহরাম বাঁধতে হবে। এই জন্য ইহরাম বাঁধা হলো 1 নম্বর ফরজ, এটা করতেই হবে। কোনো ব্যক্তি যদি ইহরাম না বাঁধে তাহলে তার হজ আদায় হবে না। 2 নম্বর হলো ওকুফে আরাফা। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো ওকুফে আরাফা। 9 তারিখ জাওয়ালের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোনো একটা সময়ের মধ্যে ওকুফে আরাফায় কিছু সময়ের জন্য হলেও অবস্থান করা। পুরা সময় থাকলেও কোনো সমস্যা নেই, আর আলহামদুলিল্লাহ আরও ভালো, তবে কিছু সময়ও যদি অবস্থান করে তাহলেও ফরজিয়াত আদায় হয়ে যাবে। এই জন্য ওকুফে আরাফা 9 তারিখ 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা হলো হজের অন্যতম একটি ফরজ। কোনো ব্যক্তি যদি 9 তারিখ যে কোনো কারণে যে কোনো উপায়ে যদি সে আরাফায় যদি অবস্থান না করে তাহলে তার হজ আদায় হবে না। 3 নম্বর হলো বাইতুল্লাহ তওয়াফ করা। তওয়াফে যে বাইতুল্লাহর তওয়াফটা, এই তওয়াফটা হলো হজের অন্যতম একটি ফরজ। এই জন্য এই 3টা, একটা হলো ইহরাম বাঁধা, আর একটা হলো ওকুফে আরাফা, আরাফায় অবস্থান করা, আর একটা হলো বাইতুল্লাহ তওয়াফ করা। এই 3টা হলো হজের ফরজ, আর 5টি হলো হজের ওয়াজিব। আর আমাদের জন্য বা অন্যান্য রাষ্ট্র থেকে যারা যায় বাহির থেকে তাদের জন্য হলো 6টি ওয়াজিব। প্রথম নম্বর হলো ওকুফে মুজদালিফা। 9 তারিখ দিবাগত রাত অর্থাৎ 10ই জিলহজের যেই রাতটা, আরাফাত থেকে সূর্যাস্তের পরে ওখান থেকে বের হবে এবং মুজদালিফায় গিয়ে ওই রাতটা অবস্থান করবে। এই মুজদালিফায় অবস্থান করাটা হজের একটি অন্যতম ওয়াজিব। 2 নম্বর হলো 10 তারিখ সকালে তার পাথর মারতে হবে। পাথর মারা আরও 11 তারিখ 12 তারিখও আছে। তা পাথর মারা রামিয়ে জিমার বলা হয়, জামারাতে পাথর নিক্ষেপ করা হজের আরেকটি অন্যতম ওয়াজিব। 3 নম্বর ওয়াজিব হলো কুরবানি করা, দামে শুকর বলা হয়, কোরবানি করা হলো ওয়াজিব। 4 নম্বর হলো মাথা মুন্ডানো। যখন কোরবানি হয়ে যাবে তখন মাথা মুন্ডাইতে হবে, অর্থাৎ তাকে পুরো চুল শেষে ফেলতে হবে। যদি কারো চুল অনেক বড় থাকে তাহলে কসর জায়েজ আছে, তবে উত্তম হলো হালক, মাথা মুন্ডানো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পর্যন্ত বলেছেন যে মুহাল্লিকিনদের কথা বলেছেন, যারা মাথা মুন্ডায় তাদের উপরে আল্লাহর রহমতের জন্য দোয়া করেছেন। আর 4 নম্বর গিয়ে ওয়াল মুকাসসিরিন বলেছেন, যারা ছোট করে। এই জন্য চুল যদি বড় থাকে তাহলে তাদের ছোট করলে আদায় হয়ে যাবে, তবে উত্তম হলো মুন্ডানো, অর্থাৎ কোরবানি করার পরে তাকে মাথা মুন্ডায় ফেলতে হবে। 4টি ওয়াজিব। 5 নম্বর একটি ওয়াজিব হলো যে সাই করা। তওয়াফের পরে যে সাই করতে হয় বাইনা সাফা আল মারওয়া, সাফা এবং মারওয়া ওখানে সাই করতে, এটা হলো আরেকটি ওয়াজিব। আর আমরা যারা বাহির থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অন্যান্য দেশ থেকে বা সৌদি আরবের অন্যান্য অঞ্চল থেকে যারা যায় তাদের জন্য শেষে একটি যে তওয়াফ রয়েছে সেই তওয়াফ করা, এটাও কি তওয়াফ করতে হয়, এটাও একটি ওয়াজিব। এই কয়টি কাজ, এই 6টি আর 3টি 9টি,
এই কাজ যদি ঠিকমতো আদায় করে তাহলেই সঠিক পদ্ধতিতে হজটা আদায় হবে। এর কোনো একটি যদি ছুটে যায় তাহলে ফরজের কোনো একটি ছুটে গেলে তো তার হজ বাতিল হয়ে যাবে, ওয়াজিবের কোনো একটি ছুটে গেলে সেটা আদায় করে তার জন্য আবার তাকে দম দিতে হবে। এই জন্য আমরা খেয়াল রাখবো হজের ফরজ এবং হজের ওয়াজিব যেন কোনোটা আমাদের থেকে ছুটে না যায়। এর বাইরে আরও যে সুন্নাতগুলো আছে, অন্যান্য নিষেধাজ্ঞা যেগুলো আছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। যেমন হজের সময় স্ত্রীর সঙ্গে সহবাস করা যাবে না, মিলিত হওয়া যাবে না, কোনো মিথ্যা কথা বলা যাবে না, কোনো পাপের কাজ করা যাবে না, শরীরের কোনো পশম উপড়ানো যাবে না, কোনো নখ কাটা যাবে না, ইত্যাদি অনেক নিষেধাজ্ঞা, কোনো সেলাইযুক্ত পোশাক পরিধান করা যাবে না, এরকম অনেক যে নিষেধাজ্ঞা বিষয়গুলো আছে সেই নিষেধাজ্ঞা বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এবং সেভাবে আমল করার চেষ্টা করব। আর ফরজ আর ওয়াজিবটা সঠিকভাবে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মোতাবেক তাহলে এইভাবে সঠিকভাবে যদি হজ আদায় করতে পারে তাহলে আল্লাহ তার গুনাহগুলোকে এমনভাবে মাফ করে দিবেন যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, যেমন তার কোনো আমলে কোনো গুনাহ ছিল না, ওয়ালাদাত উম্মু, সেরকম ভাবে নিষ্পাপ বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরত আনবেন। আল্লাহ আমাদের সকলকে ওইভাবে সঠিক পদ্ধতিতে হজ আদায় করে নিষ্পাপ হয়ে আমরা ফিরে আসতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।